তার চেয়ে তুমি এক কাজ করো বাবা, তোমার জলসা শোনার জন্য যারা সামনে শ্রোতা হিসাবে বসে থাকবে, তোমার দুঃখের কথা, কষ্টের কথা, অভাবের কথা তাদের কাছে আলোচনা করবে। করলে কি হবে, তারা খুশি করে তোমাকে যা দেবে বাবা, দেওয়ার পরে কি হবে, যারা দেবে আল্লাহ ওদের সংসারে রুজিতে বরকত দেবে। ওদের ময় মুরব্বী যারা কবর বাড়ি চলে যাবে, আল্লাহ তাদের কবরে নাজাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই নবীর মেম্বারে বাস্তব কথা বলছি, সেই আব্বার কথা এই জায়গায় আমার ক্ষমতা নেই। আমার ভাইরা একটুখানি পরীক্ষা করেছিলাম, এখান থেকে জলসায় গিয়েছি ভাই কোথায় জানেন, জয়নগর মোটর সাইকেল চেপে, তখন আমার ওই ভাই নিয়ে যেতে এমএটি গাড়ি, 3 ঘন্টা ধরে গেলাম, ওয়াজ করলাম, ওয়াজ করে বাড়ি আসবো 3 ঘন্টা লাগবে। আমার টাকা দিচ্ছে কত জানেন, অবাক হয়ে যাবেন, না বলা ভালো, তবু আপনারা ভাই মানুষ বলে বলছি। আমার টাকা দিচ্ছেন কত, 300 টাকা। আমি হাতটা ধরে তাকে একটু আড়ালে নিয়ে বললাম, ভাই এই গাড়িটা এসেছে 3 ঘন্টা, যাবে 3 ঘন্টা, তা 300 টাকা দিলেন, 3 লিটার তেল দাম হয়েছে, একটু ঠিক করে দেন না। সে আমার দেখে বলছে, এই তুমি কি জানো তো বলো তো, তোমার কোয়ালিফিকেশন কি? ও মুসলমান, সেদিন চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, কেঁদেছিলাম। হায় হায়, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মুরব্বী আমার আব্বা জানের কথাটা অত্যন্ত সত্য হয়ে গেল। ও মুসলমান ইমানদার, এই দুনিয়ার ভিতরে বাপ আর মা পৃথিবীর জগতের মানুষের কাছে, সন্তানের কাছে বাপ মা হলো বড় সম্মানীয়, বাপ মা হলো বড় নেয়ামত। এই বাপের দোয়ায়, মায়ের দোয়ায় আল্লাহ এই পর্যন্ত এনেছে। ও আমার ভাই জানেরা, কথাটা মাঝখানে আপনাদের বলে রাখলাম, যদি আল্লাহর হস্তে কিছু পারেন দেবেন, এখন নয় পরে দিতে পারবেন। তবে একটা কথার প্রসঙ্গে আর একটা কথা এসে গেল। ভাইয়েরা আমার, মুরব্বীরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমরের কথা বলছিলাম। ও ভাইয়েরা, আর একটা কথা বলি, আমার আপনার নবী, দয়ার নবী, দিন ও দুনিয়ার বাদশা নবী, আমার রসুল, আমার গোটা উম্মতে মুহাম্মাদের জন্য কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ বললেন, বান্দা আমার ভয় কর, বান্দা আমার ভয় কর, আমার আযাব গজবের ভয় কর। এ বান্দা, দুনিয়া তোরা অন্য কারো পানে দেখবি না, অন্য তোরা রং দেখিস না, কালার দেখিস না, আমি আল্লাহর কোরআনটা ফলো কর, আমি আল্লাহর নবী কি বলে তাই ফলো কর। আমি আল্লাহ তোদের থাকবো, দুনিয়া থাকবো, আখিরাতে থাকবো, কোনো চিন্তা থাকবে না। ও ভাই জানেরা, আমরা আল্লাহর ভয় করতে শিখলাম না, জানলাম না। আমার আপনার নবী, দয়ার নবী, আমার আপনার হাবিব, দিন দুনিয়ার বাদশা, আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য নবী আজও মদিনা শরীফের কবরে শুয়ে শুয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। ও ভাই জানেরা, আমি একটা কথা আপনাদের বলে যাই, আমার নবী কবে থেকে কাঁদছে উম্মতের জন্য। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে পৌঁছে যান, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কি মনে করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, হুজুর আমি জিবরাইলের বয়সটা কত বলুন না। আমি জিবরাইলের বয়স কত? আমার নবী ঘুরিয়ে বললেন, জিবরাইল তোমার বয়স তুমি বলো কত? হুজুর আমি জানি না, তবে একটা সংখ্যা দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আসমানে, আল্লাহর সমূহ আল্লাহ একটা তারাকা উদিত, একটা তারা উঠতো, ওই তারাটা এত উজ্জ্বল, এত জ্যোতির্ময়। ইয়া আল্লাহ রাসূল গো, এই তারাটা আমি একবার যখন দেখতাম, দেখতে 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 ৭০,০০০ বছর পার হয়ে যেত। আবার তারাটা যখন আমার চোখে থেকে আড়াল হয়ে যেত, ৭০,০০০ বছর দেখতে পেতাম না। এই ৭০,০০০ বছর ছাড়াছাড়ি হয়ে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তারাটাকে ১ নয়, ২ নয়, ১০০ নয়, ২০০ নয়, ৭২,০০০ বার দেখেছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কবার দেখেছে? ৭২,০০০ বার। আমার নবী বলছে, আর দেখতে পাচ্ছ? জি না। এই জিবরাইল বলো তো, ওই তারাটা যখন দেখতে পেতেন, ওই তারাটার সঙ্গে কি থাকতো?
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, তারার গলায় একটা মতির মালা, দুই কানে দুটো দুল দেখতে পেতাম। ও জিবরাইল, ওই যে টুপিটা দেখতে পেতেন, ওই টুপিটা অন্য কেহ নয়, উনি হলেন আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার গলায় যে মতির মালাটা, ওইটাই ছিল আমার কন্যা, আমার বেটি ফাতেমা, আল্লাহর জান্নাতের রানী। আমার দুই কানে দুটো দুল ছিল, ওই দুল দুটো হলো আমার নাতি ভাই ফাতেমার কালিজার টুকরা আলীর বেটা ইমাম হাসান আর হোসাইন। এই চারজনকে সঙ্গে করে নিয়ে, সাথে করে নিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় এখনো পর্যন্ত আসেন নাই, এই চারজনকে নিয়ে আমি সেজদায় পড়ে আমার আখিরি জামানার গুনাহগার উম্মাতানির জন্য কাঁদতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। কি গো, ৭০,০০০ বছর সারা জীবন এখনো নবী দুনিয়া আসেনি, কাঁদতেন। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। ও আমার ভাইজানেরা, নিজেদের ভাবনা নিজেরা ভাবলা না, নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজে কাঁদতে জানলাম না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য একটা ফেসিলিটি দিলেন, অফার দিলেন, অন্য কোন নবী রাসূলদের জন্য দেননি, যে আপনার জন্য দিলেন। কি ফেসিলিটি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ফেসিলিটি হলো আপনার চেহারা মোবারক, আপনার নূরের চেহারা, নূরের দেহটা আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আপনার দেহটা আল্লাহ পাকের আরশ আল্লাহর ডান দিক খালি জায়গাটায় রাখবেন। আপনি রাজি আছেন? খুশি আছেন? আল্লাহ নবী শুনে কথাটা চোখের গোড়া দিয়ে ঝরঝর করে পানি আসেন। ও ফেরেশতা জিবরাইল, আমার দেহটা, আমার চেহারাটা আল্লাহ পাক আরশ আল্লাহ তুলে নেবে, কিন্তু বলো আমার এই দুনিয়ার উম্মতের লাশটা কোথায় থাকবে? হুজুর, আপনার উম্মতের লাশ থাকবে দুনিয়ার জমিনে। আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন, ও জিবরাইল ফেরেশতা, আমি যাব না আল্লাহর আল্লাহ, এমন একটা দিন হবে আর নবী থাকবে না, নবী আসবেন না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আমি নবী দুনিয়াতে থাকবো না। ও আল্লাহর ফেরেশতা, ওই সময় যদি আমার উম্মতের মধ্যে আসমানি কোনো গজব এসে যায়, আসমানি গজবে তারা পিষ্ট হয়ে যাবে, কষ্ট হবে, তাদের দেখার কেউ থাকবে না, তাদের খবর আর কেউ থাকবে না। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি হাবিবুল্লাহ কথা দিলাম, আমি এই মদিনার মাটিতে থাকতে চাই, যে দেশের মানুষের গজব আসবে, আমি রাসূলুল্লাহ দুটো হাত লম্বা করে আল্লাহ পাকের দরবারে আমার সেই সমস্ত গুনাহগার উম্মতের জন্য আমি দোয়া চাইতে থাকবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বড্ড গন্ডগোল তো, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। দয়ার নবী বিশ্ব নবী, দয়ার নবী বিশ্ব নবী, মতির মতো চমক দেয়, আমার নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামেলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা পড়েন, সবাই পড়েন সাল্লে আলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা।
আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। রসুল আমার ভালোবাসা, রসুল আমার গলার মালা, রসুল আমার আলোর আশা, রসুল আমার কাজে কর্মে যোগায় অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সংক্ষেপ আর লম্বা চওড়া নয়, সংক্ষেপ আলোচনা। তাহলে রাসূলুল্লাহ উম্মতের মায়ায় উম্মতের প্রেমে পাগলপানা হয়ে গেলেন। সাহাবা হুজুররা তারাও জাহান্নাম থেকে ভয় করে কেঁদেছিলেন, কিন্তু আমরা কাঁদতে শিখলাম না। হায় হায়, দুনিয়ায় অনেক কিছু তো আছে, বেটা বেটি ছেলে মেয়ে ঘর বাড়ি জায়গা জমি অনেক কিছু আছে, থাকবে, অনেক আপনার কাজে লাগবে, কিন্তু হাসরের মাঠে কেউ আমার আপনার কাজে লাগবে না। একমাত্র আমাদের দেখার হবে আল্লাহ এবং আল্লাহ রসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রসুলের প্রেমিক ভালোবাসা হৃদয় অন্তরে রাখা দরকার। আমার ভাইরা, সংক্ষেপ এই মুহররম মাস আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা 1 তারিখে, বুঝলেন না, মদিনা শরীফ থেকে পাওয়া যায়নি 3 দিন 3 রাত, মদিনা শরীফে পাওয়া যায়নি। মদিনার মানুষেরা দেওয়ানা হয়ে গেলে, মস্তানা হয়ে গেলে, পাগল হয়ে গেলে। যে যা শুনলো নবী পাওয়া যায় না, কেউ খাজুর গাছ থেকে পড়ে আহত হয়ে গেল, ঘরে থেকে নামতে গিয়ে ধাক্কা লেগে ঠ্যাং ভেঙে গেল, কেউ বা নিহত, কেউ বা আহত। বাচ্চা কচ্চাগুলো মায়ের স্তনে দুধ পান করে না, অবলা জন্তু উটগুলো, দুম্বাগুলো, ভেড়াগুলো, ছাগলগুলো তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। ওরে মদিনায় নবী পায় না, মানুষের ভালো লাগে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা দলে দলে পালে পালে খুঁজতে লেগেছেন, খুঁজে 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 কোথায় গেলেন? জমাট বাঁধানো একটা খাজুর গাছ, জমাট বাঁধানো, মানুষ যেখানে ঢুকতে পারে না, সেখানে গিয়ে রাসূলুল্লাহকে পেলেন। অনেক কথা পেলেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, মদিনারে আপনাকে পাওয়া যায় না, মদিনার জমিনে সূর্যের আলো পড়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার কান্না তো আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের ভেতরটা কেমন আওয়াজ হয়, একবার মাথা উঁচু করুন। আমি আবু বকর আমার ইবাদতে, তেলাওয়াতে, জিকিরে, আজকারে, আমার দানে সাদগায়, হজ যাকাতে আল্লাহ পাক খুশি হয়ে জানে কি দেবেন। আমি সমস্ত নেকি সওয়াবগুলো আপনার উম্মতে মুহাম্মাদের জন্য দান করে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঁচু করুন আর মাথা রাখবেন না, আর কাঁদবেন না। সাহাবীরা সব একে একে নেকি দিতে চাইলেন, কারো কথায় আল্লাহর নবী খুশি হলেন না, মাথা তোলেন না। তামাম সাহাবীরা কাঁদতে লাগলেন, কি হবে এখন, কি হবে, কি আছে আল্লাহর নবীকে তুলবার? আম্মা জান ফাতেমাকে খবর দেয়া হলো। ফাতেমা আসলেন, এসে বলে, আমার আব্বা জান একটু মাথাটা উঁচু করেন, মাথাটা তোলেন, মাথা উঁচু করেন, মাথা তোলেন। আমি ফাতেমা, আপনি মদিনায় গিয়ে থাকতে পারলেন না শান্তিতে, মক্কার মানুষ আপনাকে শান্তিতে থাকতে দিল না, আজ আপনি কাঁদবেন না। আব্বা মাথা উঁচু করেন। আমি ফাতেমা, আমার নেকি, আমার সওয়াবগুলো, আমার ইবাদতের জানে কি হবে, তামাম সওয়াবগুলো, তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আব্বা মাথা উঁচু করেন।
করেন, দয়াল নবী মাথাটা তুলছেন না, উঁচু করছেন না। আমার সাহাবীরা কেঁদে হয়রান, মাজান ফাতেমা কেঁদে পাগলপানা, সহ্য করতে পারলেন না। সাহাবীরা সহ্য করেন না, আম্মাজান ফাতেমা কাঁদতে লাগলেন। আমার আব্বাজানকে কি করে মাথা ওঠানো যায়, তোলানো যায়? ওই সময় ফাতেমা বললেন, ও আমার আব্বাজান, আপনার সাহাবীদের নেকিতে আপনার উম্মতের জন্যে যদি নাজাতের ফয়সালা না হয়, আমি ফাতেমার নেকিতে যদি আপনার উম্মতের নাজাতের ফয়সালা না হয়, আমি ফাতেমা কথা দিলাম আমার দুইটা বেটা ইমাম হাসান আর হোসাইনকে ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আপনার উম্মতের জন্য আমি ফাতেমা আল্লাহর রাস্তায় আপনার উম্মতের জন্য দান করে দিলাম। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।